আজকের এই ক্লাসে তোমাদের ক্লাস 6 এর যে ইংলিশ গ্রামার রয়েছে, আমরা আজকে সেই ইংলিশ গ্রামার নিয়ে কিন্তু শুরু করেছি। তো এখন থেকে তোমাদের যে ইংলিশ ক্লাসটি রয়েছে সেই ইংলিশ গ্রামার ক্লাসটি কিন্তু শুরু হয়ে গেল। এবং আমরা যদি প্রথমে দেখি, দেখো তোমাদের 2025 সেশনের যে বইটি রয়েছে, আর সেই বইয়ের ফার্স্ট ইউনিটের নাম হলো পার্ট অফ স্পিচ, পৃষ্ঠা নাম্বার 1। তো আমরা প্রথম থেকে একবারে শুরু করব এবং এ টু জেড তোমাদেরকে বুঝিয়ে দেব সম্পূর্ণ বাংলাতে, ঠিক আছে? তো ফার্স্ট অফ তুমি দেখতে পাচ্ছ এটাকে লেখা রয়েছে ইউনিট 1 পার্ট অফ স্পিচ। তো এখানে তোমাদের পার্ট অফ স্পিচ করতে হবে। তো ফার্স্ট অফ পার্ট অফ স্পিচ এর বিষয়টা দেখি। প্রথমে বলছে নাউন। নাউন বিষয়ে এখানে কিছু কথা বলা হয়েছে। রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স। এখানে এই সেন্টেন্সগুলো তোমাকে পড়তে বলছে। যেমন উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি। ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটি একটি সুন্দর দেশ। আচ্ছা, তারপর আওয়ার ল্যাঙ্গুয়েজ, আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বেঙ্গলি বা বাংলা। উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের মাতৃভাষাকেও। আচ্ছা, তারপরে কাউন্ট অফ এ নাম্বার অফ এ ওয়ার্ডস ইন অ্যাজ দ্য দোজ সেন্টেন্স, মানে এই যে সেন্টেন্স গুলো রয়েছে সেখানে তোমাকে কাউন্ট করতে হবে নাম্বার অফ ওয়ার্ডস, কতগুলো ওয়ার্ড রয়েছে, ঠিক আছে? অ্যাজ ওয়ার্ডস, এই ওয়ার্ড গুলোতে, ইন সেন্টেন্স ইজ এ পার্ট অফ স্পিচ, এই ওয়ার্ড গুলোতে যে সেন্টেন্স গুলো ব্যবহার করা হয়েছে বা যে ওয়ার্ড গুলো রয়েছে সেটাকে বলা হয় পার্ট অফ স্পিচ। দেয়ার আর 8 পার্ট অফ স্পিচ অফ ইন ইংলিশ, মানে হলো এখানে 8টি পার্ট অফ স্পিচ রয়েছে, বা পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। তো এবার তোমরা খাতায় কি লিখবা? তোমরা লিখবা পার্ট অফ স্পিচ 8 প্রকার। তোমরা লিখবা পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। তাহলে পার্ট অফ স্পিচটা আবার কাকে বলে? সেটা এখানে আমি যদি ইংলিশ দিয়ে রয়েছে, আমি সেটা যদি বাংলাতে বলে দিই, যে শব্দে ব্যবহৃত শব্দগুলোকে পার্ট অফ স্পিচ বলে। কাউন্ট অফ দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ডস ইন দ্য এজ এন্ড সেন্টেন্স, আর বাংলা হলো তোমার কি শব্দে ব্যবহৃত প্রত্যেকটি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ টোটাল 8 প্রকার। কত প্রকার? পার্ট অফ স্পিচ কিন্তু 8 প্রকার। নাম্বার 1 হলো নাউন, নাম্বার 1 হলো নাউন। নাম্বার 2 হলো প্রোনাউন, এটা হলো কি? প্রোনাউন। তারপর নাম্বার 3 হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যার উচ্চারণ করার সমস্যা, অ্যাডজেক্টিভ। তারপর 5 নম্বরে লেখা আছে ভার্ব, এটা হলো ভার্ব। 4 নম্বরে 5 নম্বরে রয়েছে হলো অ্যাডভার্ব। তারপর 6 নম্বরে রয়েছে প্রিপজিশন, প্রিপজিশন। তারপর 7 নম্বরে রয়েছে কনজাংশন, কনজাংশন। 8 নম্বরে রয়েছে ইন্টারজেকশন। তো এখানে এগুলো রয়েছে, আমরা একেবারে ডিটেইলিং সহ তোমাদেরকে পড়বো সম্পূর্ণই। এখানে দেখা বলছে read the flowing passages and look after the underlined words, এই সেন্টেন্সটা পড়ো এবং নিচে যেই আন্ডারলাইন কিন্তু ওয়ার্ড গুলো রয়েছে সেগুলোকে একটু খেয়াল করতে বলছে। লুক মানে দেখো। এখানে লেখছে শান্তা লিভস ইন রাজশাহী, শান্তা রাজশাহীতে বসবাস করে। শান্তা লিভস ইন এ রাজশাহী, শান্তা রাজশাহীতে বসবাস করে। উইথ হার প্যারেন্টস, তার পিতামাতার সাথে। she is a student of class 6, সে হলো ক্লাস 6 এর একজন ছাত্র বা ছাত্রী। she goes to school regularly, সে প্রতিদিন কি স্কুলে যায়। she goes to read books, সে কি করে? she loves to read books, সে বই পড়তে পছন্দ করে বা ভালোবাসে। she always loves music, সে কি she also loves music, সে আরো কি মিউজিক বা গানকে ভালোবাসে। all her friends are fond of her, কি প্রত্যেকেই কি তাকে অনেক খোঁজে বলতে আসলে তাকে ভালোবাসে এরকম। তো বেশ কিছু লাইনে তোমরা এখানে আন্ডারলাইন দেখতে পাচ্ছ, যেমন এখানে শান্তাতে দেওয়া রয়েছে একটা আন্ডারলাইন, ঠিক আছে? তারপরে এখানে রাজশাহীতে একটি আন্ডারলাইন দেওয়া রয়েছে তোমাদের। তারপরে প্যারেন্টসে আন্ডারলাইন টানা রয়েছে। তুমি এই আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডগুলোকে আমি গোল করে দিচ্ছি। স্টুডেন্টটা এখানে কিন্তু আন্ডারলাইন করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে কি স্কুলে কিন্তু আন্ডারলাইন করা রয়েছে। তারপরে এখানে কি বুকসে আন্ডারলাইন করা রয়েছে। পাশাপাশি এখানে মিউজিকে আন্ডারলাইন করা হয়েছে। এখানে রয়েছে ফ্রেন্ডস এখানে আন্ডারলাইন কিন্তু করা রয়েছে। তো এবার বেশি আন্ডারলাইন ওয়ার্ডগুলো আমরা মিনিং দেখলাম। আচ্ছা, দেয়ার ইজ দ্য অল নাম্বারিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ডস, মানে এখানে যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলোই কোনো না কোনো নাম। নেমিং মানে নাম। তার মানে এখানে যেগুলো রয়েছে কোনো না কোনো নাম। যেমন ধরো শান্ত একজন মানুষের নাম, রাজশাহী একটি জায়গার নাম, প্যারেন্টস তার পিতা মাতার নাম, স্টুডেন্ট হলো সে কি ছাত্র, তার নাম ছাত্রের নাম, স্কুল, তারপর বুকস, মিউজিক, এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো নাম। দে আর কল্ড নাউন, একে কি বলা হয়? একে বলা হয় হলো নাউন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা নাউনের সংজ্ঞাটা কি পেলাম? যে কোনো নামকে বা সেন্টেন্সের যে সকল ওয়ার্ড দ্বারা
নাম প্রকাশ করে বা নাম বোঝায় তাকে কি বলা হয় নাউন এখানে দে আর কল্ড নাউন তার মানে হলো সেন্টেন্সে যেই ওয়ার্ডগুলো দ্বারা নাম বোঝানো হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় নাউন আর নাউন আর এ লার্জ নাম্বার অফ থিংস নাউনের হলো কি অনেকগুলো নাম্বার রয়েছে বা অনেক রকম নাউন হলো অনেক রকমের হয়ে থাকে হিয়ার আর সাম ক্যাটাগরিজ তার মধ্যে কিছু ক্যাটাগরি হলো নিচে আচ্ছা সচরাচর আমরা ইংলিশ গ্রামার থেকে যতটুকু জানি যে তোমাদের নাউন হলো মোটামুটি 4 প্রকার একটা বলা হয় প্রপার নাউন 2 নাম্বার কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এরকম রয়েছে কিন্তু তোমাদের বই যেভাবে রয়েছে আমরা সেভাবে একটু বলি নাম্বার অফ নাউন হলো নেম অফ পিপল মানে মানুষের নাম যেমন শান্তা রয়েছে মানুষের নাম তোমার নাম রয়েছে আমার নাম রয়েছে প্রত্যেকটা মানুষের একটি নাম রয়েছে তাহলে নেম অফ পিপল এই নাম মানুষের নাম হয়ে থাকে নেম অফ কান্ট্রিজ তার মানে হলো তোমার কি দেশের নাম হয়ে থাকে যেমন হলো বাংলাদেশ ঠিক আছে তারপর হলো কি ইংল্যান্ড তারপরে আমরা যদি হিসাব করি কি ইংল্যান্ড নেদারল্যান্ড ইন্ডিয়া তো বিভিন্ন দেশের নাম কিন্তু হয়ে থাকে তাই না সেগুলোকে কি তাহলে আমরা কি কি শিখলাম নাম্বার 1 হলো নাম মানে মানুষের নাম হলো নাউন নাম্বার 2 হলো নেম অফ কান্ট্রিজ মানে দেশের নাম হলো নাউন আচ্ছা তারপরে 2 নম্বর পৃষ্ঠায় আসি আমরা 2 নম্বর পৃষ্ঠা বলছে নেম অফ সিটিজ মানে শহরের নামগুলো হলো নাউন যেমন হলো নাটোর তারপর হলো রাজশাহীর একটা সিটি রয়েছে তারপর বিভিন্ন সিটি প্রত্যেকটা জেলার কিন্তু একটা একটা শহর রয়েছে তো প্রত্যেকটা শহরে এক একটা কি সিটি সেগুলোর নাম রয়েছে তারপর নেম অফ ফুডস খাদ্যের নামগুলো বিভিন্ন খাদ্যের বিভিন্ন নাম রয়েছে যেমন বিভিন্ন শাকসবজির ভেজিটেবল তারপর তোমার বেগুন আলু এগুলোর কিন্তু বিভিন্ন ধরনের নাম থাকে তাই না তো ওই প্রত্যেকটা নামই প্রত্যেকটা খাবার যেমন ব্যানানা তো এইগুলো হলো তোমার প্রত্যেকটা এশিয়ান খাবারের নাম হলো তোমার কি একটা নাউন বার্গার বলো ফুডস বলো সব তারপর নেম অফ তোমার কি নেম অফ ফ্রুটস মানে আমি এটা আগে বলছি যে নেম অফ ফ্রুটস মানে ফলের নাম যেমন ম্যাঙ্গো তোমার তারপরে কি অরেঞ্জ তো এই যে ফলগুলোর নাম রয়েছে সবগুলো ফলের নামই কি তোমার কি প্রত্যেকটা ফলের নামই হলো তোমার কি নাউন আচ্ছা নেম অফ ফ্লাওয়ার্স নেম অফ কি ফ্লাওয়ার্স মানে হলো কিসের নাম নেম অফ ফ্লাওয়ার্স মানে ফুলের নামগুলো এই ফুলের নামগুলো কি হয়ে থাকে তোমার নাউন হয়ে থাকে তারপরে কি নেম অফ এনিম্যাল নামগুলো হলো কি হয়ে থাকে নাউন হয়ে থাকে নেম অফ কোয়ালিটিস মানে তোমার গুণের কোয়ালিটি বলতে গুণ তোমার গুণগত যে বিষয়গুলো রয়েছে সেটাও হয়ে থাকে যেমন হনেস্টি রয়েছে নাকি তো এইগুলো তোমার কি রয়েছে এগুলো কিন্তু তোমার নাউন তারপর হলো তোমার বিউটিফুল আগলি বেশ কিছু বিষয় আছে বিউটি একটি নাউন কিন্তু বিউটিফুল নাউন না বিউটি একটি নাউন আচ্ছা নেম অফ ইনস্টিটিউশন মানে হলো প্রতিষ্ঠানের নাম একটি নাউন যেমন তোমার একটি স্কুলের নাম আছে সেই স্কুলের নামটা কিন্তু একটি ইনস্টিটিউশনের নাম তারপর নেম অফ রিলেশনস মানে হলো তোমার সম্পর্কের যেমন ফাদার্স মাদার্স তারপর কি সিস্টার্স ব্রাদার্স এগুলো কিন্তু একটা কি না এটাও একটা নাউন তাহলে আমরা মোটামুটি এইগুলো সবগুলো আমরা খেলে এটা মনে রাখবো যে কি মানুষের নাম দেশের নাম মেন কথা শহরের নাম সিটির নাম খাদ্যের নাম ফলের নাম ফুলের নাম পশু পাখির নাম গুণের নাম প্রতিষ্ঠানের নাম বা রিলেশন বা কি সম্পর্কের নাম প্রত্যেকটা এক একটাকে নাউন ঠিক আছে তো এটা প্রত্যেকটা একটা কি নাউন আচ্ছা এখানে দেখো ইনফ্যাক্ট মানে এমন কি ইনফ্যাক্ট মানে এমন কি দেয়ার ইজ নো এন্ড টু লিস্ট এমন কি এই লিস্টের কোনো শেষ নেই ইউ ক্যান অ্যাড মেনি আদার্স থিংস লাইক দিস তুমি চাইলে আরো অনেক কিছু অ্যাড দিতে পারো সাপ্লাই ইওর ফোর্স নাউন অফ দ্য এজ অফ দ্য অ্যাবভ ক্যাটাগরিজ আর এই নাউনগুলোকে কয়টা 4টা ভাগে ভাগ করা যায় অলসো রিফার টু দ্য অ্যাবভ প্যাসেজ এন্ড এবং এই প্যাসেজে কিন্তু সেই নাউনগুলো রয়েছে সে হুইচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস রিফার হোয়াট ক্যাটাগরিজ অফ নাউন মানে কোন ক্যাটাগরির নাউন হলো এই যে আন্ডারলাইনকৃত ওয়ার্ড গুলো তো সে হুইচ মানে এখানে তুমি একটা আবার এখানে দেখতে পাচ্ছ কি একটা নাউন এখানে কিন্তু নাউন একটা ক্যাটাগরি রয়েছে তো এইটার মধ্যে তোমাকে কোনটা কোন নাউন সেটা কিন্তু বলতে হবে তো এখানে দেখো আমি এখানে যে নাউন গুলো রয়েছে আমি নাউন বিষয়ে আপাতত এই পর্যন্ত রাখলাম যতটুকু তোমাদের বইয়ে রয়েছে আর পরবর্তী ক্লাসে আমরা নাউনের মূল প্রকারভেদ নিয়ে কথা বলবো যেটা আমাদের গ্রামাটিক্যাল অনুসারে পড়তে হবে নাউন হলো 4 প্রকার এখানে যদিও তোমাকে পার্ট অফ স্পিচ সম্পর্কে আমরা যতটুকু চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর এই পর্যন্ত যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে লিখবা থ্যাংক ইউ ভাইয়া সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসটি অনেক তাড়াতাড়ি নিয়ে আসবো এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবা আর যারা নতুন স্টুডেন্ট এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের পাশে থাকবা সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম